ইস এই নোংরা, ইস আমি এটা বসবো না, আমি গাড়িতে গিয়ে বসবো। বলছিলাম পার্টিতে চলো না, আপনি পার্টিতে। গাড়িতে আজব ঝামেলায় পড়লাম তো, এখানে আর ওখানে শ্রী আমার অপেক্ষা করছে। রাজ, যেভাবে হোক তোকে শ্রী এর কাছে যেতে হবে, কোনো সলিউশন বের করতে হবে। বলা একটা আইডিয়া দাও না প্লিজ। আর এখানে মিসেস ঘোষাল, স্যার, আপনার স্যালারির খানিকটা এবার আমাকে পাঠিয়ে দেবেন, কারণ আপনার সব কল আমি অ্যাটেন্ড করছি। তো ম্যানেজারের পোস্টে কাজ করেও আমাকে কাস্টমার কেয়ার সামলাতে হচ্ছে। আই এম সো সরি স্যার, আই এম এক্সট্রিমলি সরি। আমি এক্ষুনি আসছি। এটা আপনার কাজের সময়। হাউ ক্যান ইউ বি সো ইরেসপন্সিবল? আই এম সরি স্যার, জাস্ট 10 মিনিট। প্রায় 45 মিনিট হলো আপনি আপনার ডেস্কে নেই, এরপরেও আপনি বলছেন 10 মিনিট। শুনুন, আমি আপনাকে 5 মিনিট সময়ও দেব না। আপনি এক্ষুনি আপনার ডেস্কে ফিরে যান। না, করব না। তখন তো ফোন করলাম, কেটে দিল। নিশ্চয়ই ব্যস্ত আছে তাই। একবার তো ফোন করে জানাতে পারতো আমাকে যে শ্রী, আজ আমি আসতে পারছি না। আমি কি এতটাই খারাপ নাকি? আমি কি রাগ করতাম ওর উপরে? কিন্তু ও তো বলেছিল যে ম্যাডামের থেকে নাকি পারমিশন নিয়ে রেখেছে। তাহলে কি রাজ এতটাই পার্টিতে মুজে গেল যে আমার কথা ভুলেই গেল ও? হ্যাপি নিউ ইয়ার। তা কি ব্যাপার, সারা নিশ্চয়ই বর্দার সাথে ছিলেন? না তুলে, রোজ যেখানে থাকা সেখানেই ছিলাম। ও তাই নাকি? তার মানে তুমি বলছো তুমি কাল অফিসে ছিলে? কি বলতে লজ্জা করছে? আমি তো জানি তুমি কালকে বর্দার সাথে ছিলে, একসাথে ঘুরেছো, ফিরেছো, রোম্যান্স করেছো। আর তুমি কালকে যখন বেরোচ্ছিলে আমি তো তখনই বুঝতে পেরেছি তুমি বর্দার সাথে আছো। না তুলে, সত্যি আমি অফিসে ছিলাম, খুব কাজের চাপ। আবার বাজে কথা। এই বর্দা নিশ্চয়ই তোমাকে কোনো সারপ্রাইজ দিয়েছে কাল। আমি তোমার দাদাকে সারপ্রাইজ দেবো ভেবেছিলাম, কিন্তু উল্টে আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি। এই বৌদি, তুমি এলে বর্দা কোথায়? কোথায় মানে? রাজরাতে বাড়ি ফেরেনি? না মানে আমি তো উপরে গিয়ে দেখলাম বর্দা তো নেই।
আশা করেছিলাম শ্রীয়ের সাথে সময় কাটাবো, শ্রীও কত এক্সাইটেড ছিল, রাতে নিশ্চয়ই অপেক্ষা করছিল আমার জন্য। আমি যেতেই পারলাম না। ছি 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 ছি, এটা কি করলাম আমি? শ্রীকে আমি কি বলবো? রাজ, হ্যাপি নিউ ইয়ার শ্রী। তুমি কোথায় রাজ? তোমাদের কি এখনো পার্টি চলছে? ফোন ধরছো না, কেটে দিচ্ছ ফোনটা। কেটে দিচ্ছে? আমি তোমার ফোন কেটে দিয়েছি? আমার কথার উত্তর দাও, তুমি কোথায়? শ্রী, বলছিলাম আমি পার্টি থেকে বেরিয়ে গেছি, কিন্তু একটা বড় সমস্যা হয়েছে। তুমি কার সঙ্গে আছো তুমি? আমরা কোথায় আছি রাজ? হ্যালো হ্যালো শ্রী, আমি তোমাকে একটু পরে ফোন করছি, একটু পরে ফোন করছি। বলছিলাম আমি পার্টি থেকে বেরিয়ে গেছি, কিন্তু একটা বড় সমস্যা হয়েছে। তুমি হ্যালো শ্রী, আমি তোমাকে একটু পরে ফোন করছি, একটু পরে ফোন করছি। ও গড, আমি এইভাবে সারাতে গাড়িতে? তুমি তো কালকে তোমার ওয়াইফের সাথে দেখা করার জন্য পার্টির থেকে বেরিয়েছিলে। ও নো, ও নো, এবার আমার মনে পড়েছে। How can I be so irresponsible? I'm sorry, Raj. I'm really sorry. তোমার ওয়াইফকে বলো এই সবটা আমার দোষ, তোমার কোনো দোষ নেই। I'm sorry, I'm really sorry. ওকে বলো ওর কাছে আমি ক্ষমা চেয়েছি। কোথায় ভাবের ঘুরে ঘুরে বেড়াচ্ছিস? নেমে আয় স্বর্গ থেকে নেমে আয়। বাড়িতে এই কাজকর্মগুলো যে ছড়ানো ছিটানো রয়েছে সেগুলো কে করবে? না সেগুলো করার জন্য আবার পায়ে ধরতে হবে তোর। কি বল? বছরের প্রথম দিনে কি তোমার মুখ দিয়ে কি ভালো কথা বেরোয় না নাকি? বলতো বছরের প্রথম দিন কোন ভালোটা হচ্ছে? কি পরিবর্তন হচ্ছে? হ্যাঁ আমাকে বল। কি প্রথম দিন বলে কি পৃথিবী বন করে ঘুরছে না তোর মতো করে? বছরের প্রথম দিন বলে সবাই কি কাজ করবে এলা রেখে দিয়েছে? হ্যাঁ বছরের প্রথম দিন বলে পেটে সবাই তালা দিয়ে রেখেছে? বছরের প্রথম দিন বলে হরিমতো কি আজকে আসবে না? বছরের প্রথম দিন বলে সবাই সব কাজ ভুলে আনন্দে নৃত্য করবে, তাই না? আর বছরের প্রথম দিন বলে পায়ের উপর পা তুলে সবাই বসে থাকবে, তাই তো? বাপরে বাপ! এই বৌদি, বড়টা কি বললো? সারাত বাড়ি ফেরেনি কেন? অফিসে কাজ ছিল নাকি? বাবা এত কথা বলার এ নিয়ে কি আছে আমি বাবা বুঝি না। আরে বাবা আমার ছেলে বড় অফিসে এখন চাকরি করে, কত কাজ তার, কত মাইনে, কত দায় দায়িত্ব, সেখানে কি সময় অসময় কিছু আছে নাকি? অফিসে হয়তো থেকে যেতে হয়েছে, সে তো আর ওই অফিসে ফোন ধরা কাজ করে না, কত বড় চাকরি করে। আচ্ছা মা, এই ফোন ধরা চাকরি কিন্তু এখন আমাদের বাড়ির অন্য জোগাচ্ছে। হ্যাঁ বছরের প্রথম দিন কি মার খেতে চাস নাকি? হ্যাঁ বারবার বলাতে কিন্তু বেশি কথা বলবি না। হ্যাপি নিউ ইয়ার বাড়ি কাপড় বৌদি, হ্যাপি নিউ ইয়ার। আর তুলি হ্যাপি নিউ ইয়ার। আর শ্রীমতী ভয়ঙ্করী ঘোষালকে আর একবার হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার ঘরে খেয়ে বনে মোষ তাড়ানোর হতো ছাড়া সব হ্যাপি নিউ ইয়ার সারা রাত ধরে ওই ক্লাবে গিয়ে মোচ্ছপ করে বাড়ি ফিরে হ্যাপি নিউ ইয়ার করছে। মা এই নতুন বছরের নতুন দিনে এই পুরোনো বাউলগুলোকে একটু সাইড করে রাখি। তুলি শোন না, এই তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? রান্নাঘরে গিয়ে
একটা স্পেশাল চা বানাতো দেখি। ঠিক আছে। যা ও বৌদি, শোনো না, আজকে তোমরা স্পেশাল ব্রেকফাস্ট বানাও, ঠিক আছে? ও হ্যাঁ, এই হরি মোদকের কচুরি বানানোর সময় কয়েকটা ওখান থেকেই তুলে রেখো, আর আমি হরিকে বলে দেবো জিলিপি নিয়ে আসতে, ঠিক আছে? এই হতো ছাড়া, হ্যাঁ? জিলিপি খাবে হরিমদকে? শোন, ওই হরিমদকে বিক্রি কচুরি থেকে যদি একটা কচুরি বের করেছিস, মেরে আমি দাঁত ভেঙে দেবো একেবারে। আমার কপালে এসে জোটে সবে। আর এই যে তুই এখন এর লাইট পোস্টের মতো দাঁড়িয়ে আছিস কেন? সৃষ্টির কাজ তো চারদিকে ছড়ানো রয়েছে, সেগুলো কে করবে? হরিমদক আজকে তাড়াতাড়ি আসবে বলেছে কচুরি নেওয়ার জন্য, তো কাজগুলো কে করবে শুনি? কাজগুলো করা হোক। আমি শাড়িটা চেঞ্জ করে আসছি মা। ঢং, যত ঢং। খুব বড় ভুল হয়ে গেছে, খুব বড় ভুল হয়ে গেছে। শ্রী আমাকে ফোন করেছে আর আমি ওর ফোন কেটে দিলাম। কখন কাটলাম, কি করলাম তো কিছুই বুঝতে পারছি না। ভেবেছিলাম আমি আর শ্রী একসাথে নিউ ইয়ার ওয়েলকাম করব, কিন্তু আমি নিজেই ফেল করলাম। শ্রী নিশ্চয়ই চায়ের দোকানে আমার জন্য অপেক্ষা করছেন আর আমি পৌঁছতেই পারলাম না। এবার আমি শ্রীকে কি বলবো, কি করবো, আমি কিচ্ছু বুঝতে পারছি না। রাজ, আমার মাথাটা খুব ব্যথা করছে, সামনে ওষুধ আছে, প্লিজ এনে দেবে। তোমার ওয়াইফ ফোন করেছিল না? সরি, আমি বুঝতে পারিনি, না হলে আমি, এই সবটা আমার জন্য হয়েছে। আই এম রিয়েলি সরি রাজ। আপনি সরি বললে এখন সবকিছু ঠিক হয়ে যাবে না বিপাশা? আমি জানি। দেখো রাজ, আমার জন্য তোমাদের দুজনের সংসারে কোনো অশান্তি হোক সেটা আমি চাই না। দরকার হলে আমি যাব, আমি ওর সাথে গিয়ে কথা বলবো তুমি আমার জন্য যেতে পারোনি। আচ্ছা, তুমি কেন চলে গেলে না বলো তো কালকে? হ্যাঁ, পার্টি থেকে কেউ না কেউ ঠিক চলে আসতো আমাকে খুঁজবে। বিপাশা, আমি আপনাকে আগেও বলেছি, আবার বলছি, আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে, আর আমাদের জন্য সব থেকে ইম্পর্টেন্ট হলো মানুষের জীবন। এবার আপনি বলুন, কাল ওই অবস্থায় আপনাকে আমি ওখানে কিভাবে ছেড়ে যেতাম? অত রাতে ওখানে কেন? কেন? এত কিছু হয়ে যাওয়ার পরে আপনি আমাকে জিজ্ঞেস করছেন কেন? কাল রাতে আপনি এত মদ খেয়েছিলেন যে ঠিকভাবে দাঁড়াতে পারছিলেন না। আমি বারবার আপনাকে রিকোয়েস্ট করলাম যে প্লিজ প্লিজ আপনি পার্টিতে ফিরে যান, তাহলে নিজের ড্রাইভারকে ডেকে দিন, আমি ক্যাব করে চলে যাব। কিন্তু আপনি একবারও আমার কথা শোনেননি, বরং ওখানে হাঁটতে শুরু করে দিলেন। এবার আপনি বলুন, অত রাতে আপনাকে ওইভাবে ছেড়ে আমি কি করে যেতাম বলুন? আর আপনার পাপার নাম্বার বা অফিসের কারোর নাম্বারও আমার কাছে ছিল না যে ওদেরকে আমি ইনফর্ম করতে পারব। আমি তো তখন নিজের ফোনই খুঁজে পাচ্ছিলাম না। তো সকালে শ্রী যখন ফোন করলো তখন বুঝলাম যে আমার পায়ের নিচে ফোনটা পড়ে আছে। আসলে কাল রাতে আমার মাথা ঠিক ছিল না রাজ। এই নিউ ইয়ার ইভিনিং এর আমার একটা সমস্যা আছে। হ্যাঁ, আমি মানছি ওটা আমার সমস্যা, তোমার নয়। আচ্ছা রাজ, একটা কাজ করলে হয় না? দেখো, আমি তোমার ওয়াইফের জন্য একটা দামি ভালো ড্রেস কিনে দিচ্ছি, সেটা তুমি তোমার ওয়াইফকে দিয়ে দিও। আই এম শিওর ও সবকিছু ভুলে গিয়ে তোমাকে ক্ষমা করে দেবে। টাকা দিয়ে সবকিছু কেনা যায় না বিপাশা। আপনি কি ভেবেছেন আমি শ্রীকে একটা দামি দামি ড্রেস দেবো আর ও আমাকে ক্ষমা করে দেবে? আসলে কি জানেন তো, আপনি শ্রীকে চেনেন না তাই এসব কথা বলছেন। আমার শ্রী পুরোপুরি অন্যরকম। ওর কাছে দামি গাড়ি, বাড়ি, গয়না, ড্রেস এসবের কোনো মূল্য নেই। কাল রাতে আমরা ভেবেছিলাম যে একসাথে নিউ ইয়ার ওয়েলকাম করবো, কিছুটা সময় একসাথে কাটাবো। এই কিছুটা সময় আমার স্ত্রীর কাছে মূল্যবান।
লক্ষ লক্ষ টাকার থেকেও বেশি মূল্যবান। আর আমি এই কিছুটা সময়ের মূল্য দিতে পারিনি। জানো রাজ, আমি অনেক ছোটবেলায় আমার মা আর বাবাকে আলাদা হতে দেখেছি। যেদিন আমার মা সবকিছু গুছিয়ে অন্য কারোর হাত ধরে বাড়ি ছেড়ে চলে গেল, সেদিন নিউ ইয়ার ইভ ছিল। আমি আর বাবা কত প্ল্যান করেছিলাম, সারাটা বাড়ি রঙিন আলো দিয়ে সাজিয়ে দিয়েছিলাম, কিন্তু এই আলোগুলো জ্বললই না। কারণ সন্ধ্যের আগেই আমার মা আমাদের ছেড়ে চলে গেল। আমি মা মা বলে মায়ের পেছনে ছুটছিলাম, কিন্তু আমার মা একবার আমার দিকে ঘুরেও তাকালো না। তারপর থেকে আমি প্রত্যেকটা নিউ ইয়ারে আমি ড্রিঙ্ক করি, নেশা করি, যাতে আমি সবকিছু ভুলে থাকতে পারি। কিন্তু সবকিছু কি ভুলে থাকা যায়? যায় না। আমি ভাবি রাজ কি করে একটা ছোট্ট মেয়েকে ছেড়ে চলে গেল। আমি সারা রাত পার্টিতে তো থাকবো, কিন্তু 11টা থেকে 1টা আমি থাকবো না। তখন আমি নিজে শ্রীয়ের সাথে থাকবো, আর শ্রীয়ের সাথে আমি নতুন বছরটা ওয়েলকাম জানাবো একদম। তারপর সকালবেলা প্রিন্সেপ ঘাটে গিয়ে মা যেটা বলে না, একটু করবো, এগুলো তো করতে হবে। নতুন বছর ব্যাপারটা একটু বোঝো। মা ডাকছেন তাই না? শোনো না তুলি, সরি গো, তখন আমার জন্য তোমাকে এতগুলো কথা শুনতে হলো। আই এম সো সরি। বৌদি, জানো বৌদি, ছোটবেলা থেকে না আমার একটা ইচ্ছা ছিল, আমার যদি একটা দিদি থাকতো, তাকে আমি তাহলে মনের সব কথা শেয়ার করতাম। এই একটা অভাব আমার ছিল জানো। কিন্তু যেদিন থেকে তুমি আমাদের বাড়িতে এলে, যেভাবে আমাকে শাসন করা শুরু করলে, সাপোর্ট করতে শুরু করলে, সেদিন থেকে আমার এই অভাববোধটা একদম চলে গেছে। আমি তো তোমার দিদি তুলি, আমি কিন্তু তোমার আর সোমার মধ্যে কোনো পার্থক্য দেখি না। তুমি আমার একটা মিষ্টি বোন। তাই তা বোন যখন বললে, বোনের কাছে কিন্তু কিছু লুকোতে নেই। ধরে নাও এটা নতুন বছরের রেজলিউশন। কিন্তু বৌদি, তুমি আমাকে বোনের মতন মনের সব কথা বলবে, আমিও তোমাকে নিজের দিদি মনে করে মনের সব কথা বলবো। প্রমিস করো। চলো চলো চলো। প্রমিস। কি হয়েছে বৌদি, তোমরা কালকে দেখা করোনি? বৌদি, লুকোলে হবে না কিন্তু, এক্ষুনি প্রমিস করেছো। তোমার দাদা আর আমি মিলে প্ল্যান করেছিলাম বছরের প্রথম দিনটা একসাথে কাটাবো। আমি অপেক্ষা করছিলাম, হয়তো অফিসের পার্টিতেও আটকে পড়েছিল, তাই আসতে পারেনি। তা তোমাকে ফোন করেনি? তুলি, তুমি তো জানোই অফিসে থাকলে পার্সোনাল ফোন আমাদের অ্যালাউ নয়, আর নেটওয়ার্ক ইস্যু হচ্ছিল এই নিউ ইয়ারের জন্য। এই যে হা করে দিদিমাদের মতো আর কিছু ভাবতে হবে না, শুনতেও হবে না। বৌদি, দাদাকে বাঁচাতে গিয়ে দাদার এই দায়িত্বজ্ঞানহীনতাগুলোকে ভাবে তোল্লাই দিও না। আজকে তোমাদের বিয়ের পর প্রথম নিউ ইয়ার সেলিব্রেশন, দাদার কি এমন পার্টিতে কাজে সে আজকে আসতে পারলো না? ফাঁকা বুড়ি একটা, সব জানো না? তা একটু জানি যে কাউকে কথা দিলে কথা রাখতে হয়। এটা কি
কিছু না, খুবই সামান্য। নতুন বছর উপলক্ষে তোমার দাদার জন্য কিনেছিলাম, ভেবেছিলাম সারপ্রাইজ দেব। বৌদি, তুমি জানো দাদা কতটা লাগে তোমাকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছে বলে? হ্যাঁ, সেটার দাম যদি এখন বড়টা না দিতে পারে সেটা ওর লস। কিন্তু বৌদি, তিনি এখন কোথায়? এখনো অফিসে? বলি ননদ বৌদিকে ঘুমিয়ে পড়লো নাকি? জ্বালা হয়েছে আমার। তুলিয়া দেরি করো না, শিগগির যাও। মাকে বলো আমি এক্ষুনি আসছি।